এক টুকরো সুখের স্মৃতি সারা জীবনটার আনন্দের খোরাক হয়ে থাকে। আর সেই খোরাকের সন্ধানে গিয়েছিলাম পুরো ফ্রেন্ড সার্কেল একটা মিনি গেট টুগেদারে দিনাজপুরের দারুচিনি রেস্টুরেন্টে। নিরিবিলি শান্ত এমন রেস্টুরেন্ট আমাদের মতো এরকম গেট টুগেদারের জন্য একটা পারফেক্ট প্লেস। যেতেই আমাদের একটু দেরি হওয়াতে স্ন্যাক্সের আয়োজনেই বসতে হয়েছিল। সেখানে ছিল ফিরনি, পুরি এবং সবজি। ওনাদের রান্নার কথা বলতে গেলে একেবারে প্রশংসা করলে খুবই কম হয়ে যায়। মাশাআল্লাহ বলেই দিতে হয়, অসাধারণ রান্না ছিল তাদের। তারপর আমাদের ভেতরে একটু খুনসুটি, গল্প আলাপ, একে একে কত কিছু, কত স্মৃতির আলোপন সবটা শেষ হয়ে গেল মুহূর্তের ভিতরে। অনেকেই ফরেনে ছিল যারা একদম আসতে পারেনি, কিংবা আমাদের দেশেই ছিল যারা বিভিন্ন কারণবশত যেতে পারেনি। তাদের সঙ্গে আমাদের এই মোবাইলটাই ভরসা ছিল যোগাযোগের মাধ্যম। আমরা আমাদের মনের খোরাকগুলো এবং এভাবেই মেটাচ্ছিলাম এবং স্মৃতিগুলো সঞ্চয় করতেছিলাম। সারা জীবন যেন বলতে পারি এমন করে। সেখানেও পাশে ছিলাম, বন্ধু অলওয়েজ। শান্তশিষ্ট এই নীড়ে সবাইকে পেয়ে ঢেলে দিয়েছিলাম আমাদের মনের যতটা নির্যাস ছিল পুরোটা। তারপর রাতের আয়োজন, ওনাদের ডেকোরেশনটা আমার ভীষণ ভালো লাগছে। ক্লোজলি দেখিয়ে দিলাম, এত আয়োজন ছিল। এখানে 2 রকমের ভাত ছিল, এটাতে আমি ভীষণ অবাক হয়েছি। অনেকগুলো চিপস আর অনেকগুলো ভর্তা, আচার, মাছ, অপশনাল ছিল অবশ্য অনেক কিছু, কিন্তু এটাই আমার কাছে একদম বেস্ট লাগছে। আমার মেয়েও ভীষণ এনজয় করেছে, তার মতো আরও অনেকে ছিল তো, এবং খুব মজা করে খাওয়া দাওয়া করেছে। মাশাআল্লাহ। আসলে 10 বছর পর সবাই একসাথে, সবার ফুল ফ্যামিলি দেখতে এত যে ভালো লাগছিল। সবার কোলেই একটা করে লিলি পড়ছিল, কারো 2টাও ছিল। মাশাআল্লাহ বলে দিন। কিন্তু খাওয়ার ফাঁকে ফাঁকে আমাদের কত যে গল্প, কত যে পিছনের গল্প, আর শেষ সময়ের কত যে গল্প। একজনের কাজের গল্প তো আরেকজনের সাংসারিক গল্প, অনেক গল্প, এত গল্প। গল্পের ফাঁকে গল্পেই জমে যায়, আর গল্পের ফাঁকে গল্পই চাপা পড়ে যায়। শেষমেশ আমাদেরও এখানে সময় ফুরিয়ে যায়। এমন আরেক কাপ চা, ওই সময়টুকু বেঁধে রাখার আরেকবার আপ্রাণ চেষ্টা। তারপর সবাই যে যার গন্তব্যে। গল্পের রেশটুকু থেকে গেল শুধু আফসা হয়ে।